ধুলোর দেশে। যদি জানতাম এই বাংলার ধুলো ক্রমে ক্রমে মিথ্যের চাদরে ঢেকে যাবে। তা কাউকে খুঁজছেন নাকি? না, পুরানো কাউকে দেখছি না তো, তাই খুঁজছি। কবিতার নাম ধুলোর দেশে। যদি জানতাম এই বাংলার ধুলো ক্রমে ক্রমে মিথ্যের চাদরে ঢেকে যাবে, আমি শৈশবের ধুলো খেলাটাই লুকিয়ে রাখতাম বুকের মধ্যে সোনালি স্মৃতির মতন। এখন এই ধুলো ধুয়ে মুছে দেয় প্রতিবাদের স্পন্দন। ধর্ষিতার কান্না মিশে যায় বৃষ্টির কাদায়, প্যাচ প্যাচে হয়ে ওঠে বিবেক। এ ধুলোতে লুটোপুটি খায় সভ্যতা, এ ধুলোতে গড়াগড়ি খায় সততা। ধূসর হয় প্রতিটি নিষ্পাপ হাসি, আর যোগ্যরা শ্বাস নিতে নিতে অযোগ্য হয়ে পড়ে। যদি জানতাম এই ধুলোয় বিষ মেশানো হবে, সুকৌশলের বিষ, অদৃশ্য অথচ প্রবল, তবে আমি বালির ঢিপি ভেঙে কোনো দিনই বড় হতাম না। আমি ধরে রাখতাম সেই শৈশবের ধুলো, নরম স্বপ্নে মাখা শিশিরে ধোয়া। আজ ধুলো মানে চোখের ভেতর এক অদৃশ্য মরুভূমি, স্বপ্ন পোড়া গন্ধ, দম বন্ধ করা শ্বাস। তবু মন বলে একটু একটু করে ধুলো ঝেড়ে ফেলি, তুলে নিই নিজের পুরনো হাতের ছাপ, শৈশবের এক মুঠো বিশুদ্ধ ধুলো। তা কাউকে খুঁজছেন নাকি? না, পুরানো কাউকে দেখছি না তো, তাই খুঁজছি। আচ্ছা, ওই বাড়িটাতে সত্য থাকতো না? হ্যাঁ, ওটা এখন চাতুরীরা দখল করে নিয়েছে। কথা বলবেন? না, থাক। আর ওই বাড়িটা? ও বিবেকদের বাড়ির কথা বলছেন? না, ওরা এখন নেই, বাড়িটা খালি পড়ে আছে। শুনেছি লালসা ওটা কিনে নিলাম হয়েছে। আচ্ছা, ওরা এখন কোথায় থাকে জানেন? কি মুশকিল, আমি কি করে বলবো? আর মানবিকতা আর মূল্যবোধ, ওরাও কি নেই? ওরাও চলে গেছে? না, ওদের কথা শুনেছিলাম অনেক, ওই দিকটায় থাকতো শুনেছি, তবে এখন আর দেখিনি। ওই বাড়িটাতে এখন সঠতা আর কুটচাল থাকে। আচ্ছা, সততার খবর কি জানেন? সততা বলতে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই? ও আর বলবেন না, বেচারা ক্যান্সারে ভুগছে, শুনেছি খুব অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। আচ্ছা, লজ্জা, ওর বাড়িও কি খালি? কি যে বলে, খালি কি আর থাকে? তবে লজ্জা আর নম্রতাকে দেখি। ওই বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতা। কোন বাড়ি? ওই যে দূরে দেখছেন ছেলেটি দাঁড়িয়ে আছে, ওর নাম ওটাই নগ্নতা। আচ্ছা, পাড়ার মুরব্বী ছিল, সম্মান আর মর্যাদা, ওদের সাথে একটু কাজ ছিল। ও আর বলবেন না, সম্মানকে তো অবিশ্বাস আর তার দলের লোক অপবাদ দিয়েই দাঁড়ালো, আর মর্যাদা রাতের আঁধারে পালিয়ে বাঁচল। আচ্ছা, হাসিদের বাড়ি কোনটা জানেন? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাহিত্যিক বিজয়চাঁদ ঘোষের জন্মদিবস উদযাপন মঞ্চের কাছে। আমরা এই অনুষ্ঠান দেখতে দেখতে পেয়ে গেছি বর্তমান দেশবন্দনা পত্রিকার সম্পাদক মধু বসন্ত ঘোষকে। তো মধুবাবুর কাছে আমরা
সবিস্তারে এই দেশবন্ধনা পত্রিকার সূচনা থেকে আজ পর্যন্ত ইতিহাস জেনে এসেছে। স্যার, আপনার নাম? আমার নাম মধু বসন্ত। এই পত্রিকা কত সালে শুরু হয়েছিল? বাংলা 1362 সালে প্রথম হাতে লেখা পত্রিকা হিসেবে এই পত্রিকার যাত্রা শুরু হয়। রাধানগর অঞ্চলের কয়েকজন সাহিত্য প্রেমী তারা এটি শুরু করেছিলেন। 3টি সংখ্যা প্রকাশের পর ত্রৈমাসিক হিসেবে ছাপা আকারে প্রকাশিত হয়। তো প্রথমে 7 বছর চলার পরে আবার পত্রিকাটি মাঝখানে বন্ধ হয়ে যায়। তারপর 1393 থেকে এটি আবার মাসিক আকারে প্রকাশিত হতে শুরু করে। বিজয়চাঁদ ঘোষ মারা যান ইংরেজি 2001 সালে। তারপর থেকে পত্রিকাটি ষান্মাসিক হিসেবে প্রকাশিত হয়ে চলেছে। বৎসরের পুজোর সময় শারদ সংখ্যা একটি প্রকাশিত হয়, আর এই বিজয়চাঁদ ঘোষের জন্মদিবসকে কেন্দ্র করে নববর্ষ সংখ্যা এই বৈশাখ মাসের 6 তারিখে প্রকাশিত হয়। রাধানগর থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSC নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকেই দেশবন্ধনা আরও 1000 বছর অতিক্রম করে যাবে এই প্রত্যাশা করি। দুটি চ্যানেলের পক্ষ থেকেই অসংখ্য অভিনন্দন মধুবাবুকে। কবি, সাংবাদিক, লেখক মধুবাবুকে আমাদের পক্ষ থেকে, দেশবন্ধনার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। রাধানগর থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSC নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে।